আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আমাদের সমাজে কিছুদিন আগে দেখতাম যে মানুষ অভাবের কারণে সুদে ঋণ নিত, কিন্তু আমরা এখন দেখছি মানুষ স্বভাবের কারণে ঋণ নেই, অথচ তার কোনো অভাব নেই। এরপরও কোনো টাকা জমানোর জন্য, গরু কেনার জন্য, কোনো জমি কেনার জন্য, বিভিন্ন যেগুলো মৌলিক চাহিদা না, এই কারণে তারা সুদের উপর ঋণ নেয়। অনেক সময় আমরা দেখি দোকানে অনেক পণ্য আছে, তো এরপরেও সুদের উপর ঋণ নিয়ে পণ্য কিনে। তো আমরা দেখছি যে আগে মানুষ সুদের উপর ঋণ নিত অভাবের কারণে, আর এখন মানুষ সুদের উপর ঋণ নেয় স্বভাবের কারণে। ওই যে সুদখোর যারা, এনজিওরা মানুষকে অভাবের কারণে একটা সময় সুদ সুদের উপর ঋণ দিয়ে অভ্যস্ত করে ফেলছে। এখন মানুষ স্বভাবের কারণে অভ্যস্ত হওয়ার কারণে ঋণ নিচ্ছে, অথচ এই সুদের উপর ঋণ নেওয়া স্পষ্ট হারাম। আল্লাহ রাব্বুল আলামিন যত গুনাহ রয়েছে, অন্যান্য গুনাহের ক্ষেত্রে এত কঠোরতা করেন নাই যতটা কঠোরতা করেছেন এই সুদের গুনাহের ক্ষেত্রে। স্পষ্ট বলেছেন যে তোমরা যদি এই সুদকে পরিত্যাগ না করো, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। অর্থাৎ এই ঋণের ক্ষেত্রে বা সুদের ক্ষেত্রে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে। অতএব আমরা সতর্ক হই, সাবধান হই। আমরা বিভিন্ন কারণে, বিভিন্ন অজুহাত ছাড়া আমরা সুদের উপর ঋণ না নিই, এবং আমরা চেষ্টা করি সুদমুক্ত ঋণ নেওয়া, বা ঋণ যদি প্রয়োজন হয় তাহলে। অতএব আমরা যেভাবে হোক সুদকে পরিহার করি, তাহলে আমাদের জীবনে শান্তি আসবে, এবং আমাদের ব্যবসায়িক জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আমাদের শান্তি আসবে। নচেত আমাদের টাকা হবে কিন্তু শান্তি হবে না।